দেখি না, মনে হয় আমি আর বেশি দিন বাঁচব না। তবে স্ত্রী, আমি এই গুনাহগার হইয়া অন্ধকার কবরে যাইতে চাই না। এই কথা বলিয়া সে কান্না করতেছে, হঠাৎ করে শুনতেছে গাইবি আওয়াজ, এরে বুড়া কান্না করে লাভ নাই, তোর নাম জাহান্নামের খাতায় লেখা। এই কথা শোনার পরে বুড়া কান্নার আওয়াজ আরো বাড়ায় দেয়। স্ত্রী পেছন থেকে ডাকে বলে, স্বামী আপনি কি এইমাত্র শুনেন নাই গাইবি আওয়াজ? বলে, হ্যাঁ শুনেছি। বলে, তারপরেও কেন কান্না করেন? বলে, স্ত্রী, এই রাস্তা ছাড়া অন্য কোন রাস্তা আছে কিনা যেখানে ক্ষমা পাবো? স্ত্রী বলে, না না, ক্ষমা করার মতন মালিক একজন, তিনি হলে আল্লাহ। এরপরে স্বামী ডাক দিয়ে বলতেছে, স্ত্রী আবার, যে আল্লাহ আমার মতো বান্দারে গুনাহগার বলতে পারে, সেই আল্লাহ চাইলে আবার আমারে ক্ষমাও করতে পারে, পারেনি? এই কথা বলিয়া ওই স্বামী আবার কান্নার আওয়াজ বাড়ায় দেয়, আবার ওজোরে কান্না করে আর বলতেছে, আল্লাহ, ওরে দয়ার আল্লাহ, আমি জানি আমি বড় পাপী, আমি জানি আমি বড় গুনাহগার। আল্লাহ, তোমার নিয়ামত খায়া তোমার জমিনে নাফরমানি করছি। আল্লাহ, আমি এটাও জানি আপনি আবার ক্ষমাশীল। আল্লাহ, আমি জানি আপনি চাইলে আমার মতো পাপীরে ক্ষমাও করতে পারেন। আল্লাহ, আমাকে যতক্ষণ না ক্ষমা করবেন আমি বান্দা কান্না থামাবো না। আল্লাহর কাছে ওই বান্দার কান্না এমন পছন্দ হয়ে গেল, কিছুক্ষণ পরে নতুন করে আবার গাইবি আওয়াজ, এ বান্দা আর কান্না করিস না, তোর কান্না আমি আল্লাহর কাছে পছন্দ হয়ে গেছে। এ বান্দা যা যা, আমি আল্লাহ তোরে ক্ষমা করে দিলাম। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما। محبت সবাই দুরূদ পড়ি, আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাইয়্যিদিনা
সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল কারীম। মাইদুরহ মাজবুরহ আয় সাইয়্যিদ আলম, মাইদুরহ মজবুরহ আয় সৈয়দ আলম, दीदार दिखाते नहीं आवाज सुना दो, दीदार दिखाते नहीं आवाज सुना दो। मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं कैस के मानंद नहीं आशिक लैला, आशिक मौला हो मेरा इश्क दीवाना, आशिक मौला हो मेरा इश्क दीवाना। ए जुमला जहां जिसके तजल्ली से उजाला, मोहम्मद में आकर कुफ्र को मिटाया, कुफ्र को मिटाकर सदाकत बताया। এই মাস পাওয়ার পরে এমনিতেই তো মুসলমানরা খুশি নাকি? খুশি না? এই মাসটার নাম কি? হ্যাঁ, এই মাসের নাম কি? কয়জনে জানে? খাইছে তো, মাসের নাম ঠিক মতো জানা নাই। এই মাসটা রবিউল আউয়াল মাস। কি মাস? এই মাস সম্পর্কে গত সপ্তাহে আলোচনা হয়েছিল না? এই মাস এত মূল্যবান হওয়ার পেছনে কারণ কয়টা আছে? মূল কারণ তিনটা। কয়টা? কি কি কারণ? প্রথম কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম এই মাসে। প্রথম কারণ কি? আল্লাহ রাসূলের জন্ম এই মাসে। দ্বিতীয় কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করেন এই মাসে। তৃতীয় কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ছেড়ে চলেও যান এই মাসে। এই মূল তিনটা কারণের কারণে আপনার এই মাসটা বেশি মূল্যবান, ঠিক না? তার ভিতরে আবার আজকে 12 তারিখ। কয় তারিখ? মানে এই 12 তারিখ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার ভিতরে আসছেন। এই দিনটারও কিন্তু মূল্য না? দেখেন, এমনিতেই তো শুক্রবার দিন অনেক মূল্যবান নাকি? তার ভিতরে 12 তারিখ, তার ভিতরে রবিউল আউয়াল মাস। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই রবিউল আউয়ালের হুকুম আহকামগুলা পালন করার তৌফিক দান করে। সকল বলেন আমিন। আমি কোরআনুল কারীম থেকে একখানা আয়াতে কারিমা পাঠ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার বান্দারা, যারা নিজেদের উপরে জুলুম করেছো, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। নিশ্চয় আল্লাহ তাআলা সব গুনাহ মাফ করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে বলেন, হে আমার বান্দারা, তোমরা নিজেদের উপরে যারা জুলুম করেছো, কাদের উপরে? নিজেদের উপরে। তোমরা নিজেদের উপরে যারা জুলুম করেছো, আমার রহমত থেকে তোমরা নৈরাশ হও না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন দয়াবান, আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমাশীল, ঠিক না? আল্লাহ বলেন, আল্লাহ নিশ্চয়ই ক্ষমা করে দিবে। কিভাবে ক্ষমা করবে?
কাছে তওবা করো। কেমন তওবা? তাওবাতুন নাসুহা। বলে বান্দা তুই হাজারো গুনাহ করেছো, তোর গুনার শেষ নাই। তুই সেই দিকে তাকাও, দেখো গুনাহ করতে করতে গুনার পাহাড় বানাইয়া ফেলাইছো। বলে যেই দিকে তাকাই সেই দিকে গুনাহ। গোপনে গুনাহ করেছো, প্রকাশ্যেও কত গুনাহ করেছো। বান্দা তোর ভয় হয়, মনে হয় এই গুনাহ আমার আল্লাহ ক্ষমা করবে না, কিন্তু বান্দা না না, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। যদি তাওবায়ে নাসুহা আমার দরবারে করতে পারো, আমি আল্লাহ কথা দিলাম, যদি তওবা করার মতো তওবা আমার দরবারে করো, আমি আল্লাহ তোরে নিষ্পাপ বাচ্চা বানায় দিব। কেমন তওবা? তাওবায়ে নাসুহা। এই নাসুহা তাওবা কিভাবে আসছে জানেন? ছোট্ট আকারে বলিয়ে দিই। এই নাসুহা তাওবার ঘটনা জানেন? অনেকে জানেন, আবার অনেকে জানেন না। বলি নাকি? বলবো? বলে এক জামানায় এক যুবক ছিল। ওই যুবক হত দরিদ্র, খুবই গরিব। তার একটা কাজের দরকার। কিসের কাজের? ওই জামানার বাদশা ঘোষণা করে দিয়েছে, আমার মেয়ের সেবায় একজন মহিলা দরকার। ওই যুবকের কাজও খুব দরকার। তো সে মহিলা সেজে রাজার দরবারে গিয়ে আবেদন করলো, হে বাদশা, আমি আপনার মেয়ের দেখাশোনা করব। বাদশা বলে, হ্যাঁ ঠিক আছে, তোমাকে আমি সিলেক্ট করলাম, কাল থেকে তুমি আমার মেয়ের দেখাশোনা করবা। এরপর থেকে ওই নাসুহা ওই বাদশার মেয়ের দেখাশোনা করা শুরু করে দিল। ওই নাসুহা আসলে কি পুরুষ না মহিলা? বলেন পুরুষ, কিন্তু সে মহিলা সেজে ওই রাজার মেয়ের দেখাশোনা করতে গেছে। কারণ তার কি কাজের খুব দরকার ছিল নাকি? এরপরে একদিনের ঘটনা, ওই বাদশার মেয়ে গোসল করার জন্য যখন পুষ্করিতে নামলো, নামার আগে তার গলার হার পরে রাইখা তারপরে নামছে। নামার পরে হুট করে ওই হার উদাও হয়ে যায়। আর কি উদাও হয়ে গেছে। এখন ওখানে তো আর কেউ নাই, আছে কেডা? ওই নাসুহা। কোন নাসুহা? ওই যে মহিলা সেজে চাকরিতে আসছে। এখন তো বাদশা তারই ধরবে নাকি? তারপরে বাদশা ঘোষণা করে দিচ্ছে যে এই রাজমহলে যত লোক আছে সকলকে মাঠের ভিতর দাঁড়া করা, সবাই চেক করা হবে। বলে কেমন চেক? একেবারে উলাঙ্গ করিয়া তার খোঁজা হবে কোথায় রাখছে সে ওই হার। এখন ওই নাসুহা তো আর চেন নেয় নাই, ওই হার নেয় নাই, কিন্তু তারপরও সে ভয় পাই দিয়েছে। বলেন কেন? ওই যে সে পুরুষ, এটা ধরা খাইছে। আর যখন বাদশা এটা জানবে যে সে পুরুষ, তখন তার আস্ত রাখবে? বলেন অন্তরে অন্তরে সে তো পুরো হতাশ। আজকে বুঝি আমার শেষ, আর বাঁচবে না। সে চিন্তায় পড়ে গেল, আল্লাহ এইবারের মতো আমারে বাঁচাইয়া নাও। আমরা অনেক সময় বিপদে পড়লে কই না, আল্লাহ এবার বাঁচাও, আর জীবনে কাম করবো না। কই কিনা? কই কিনা? এরপরে এই কথা খাই, ঠিক খাই, আল্লাহ তো বাঁচাইয়া নেই, কিন্তু আবার এই কেন আবার করি না। এটাকে তাওবা বলে? বলেন এটাকে তাওবা বলা হয় না। আল্লাহ সবাইরে সঠিক বুঝ দান করে, সকল বলেন আমিন। এরপরে সবাই মাঠের ভিতরে দাঁড়ায় গেছে। এখন এক এক করে আপনার গিয়ে কি বলে, মানে চেক করা হইতেছে। তা ধরেন সামনে আর 2-3 জন লোক আছে, তারপরে নাসুহার পালা। এখন তার অন্তরটার ভিতরে কেমন করতেছে হিসাব করেন। ঘামায়া গেছে চিন্তায়, আল্লাহ আমারে যদি রাজা চেক করে ফেলায়, আমার তো এক কোপে আমার ঘটনাটা নামাই ফেলাইবে। তার ভিতরে একটা ভয়, মানে এখন তার ভিতরে ভয় কাজ করতে শুধু। আর চক্ষু বন্ধ করে আল্লাহর কাছে শুরু করছে, আল্লাহ এইবারের মতো আমারে বাঁচায় নাও, আমি নাসুহা কথা দিলাম জীবনে আর গুনার কাজ করব না। আল্লাহ বলে, নাসুহা তুই দেখ আমি আল্লাহর রহমত, তুই দেখ আমি আল্লাহ কি করতে পারি।
এই কথা বলার পরে যখন নসুহার সামনে আর একজন, তারপরে নসুহার পালা, নসুহা তো এবার অন্তরে অন্তরে এমন তওবা করিয়া ফালাইল, আল্লাহ এইবারের মতো আমারে বাঁচাও, আল্লাহ আপনি তো রহমান, আল্লাহ আপনি তো রহিম, আল্লাহ আপনি তো দয়াবান, আল্লাহ আপনি চাইলে এমন কোনো কাজ নাই যে পারেন না, ও আল্লাহ এইবারের মতো আমারে বাঁচান, আমি আর জীবনে গুনার কাজ করব না। আল্লাহর দরবারে নসুহার দোয়া কবুল হয়ে গেল। আল্লাহ এক পাখি বলে, পাখি যাও এই হাতটা নসুহার সামনে গিয়া ফালাইয়া দাও। উপর থেকে পাখি উইরা যাইতেছে, নসুহারের ধরবে ধরবে অবস্থা, তখন পাখিতে ওই হাতটারে নামায় ফালাইছে। বলেন সুবহানাল্লাহ। বাচ্চা বলতেছে এই কাম নসুহার না, সম্ভবত এই কাম ওই পাখিতেই করছে। কিতে করছে? ওই পাখিতেই করছে। এরপরে নসুহা অন্তরে অন্তরে আল্লাহর কাছে আবার বলতেছে, আল্লাহ আপনি যদি আমার এই বড় বিপদ থেকে বাঁচাইতে পারেন, আমার অভাব অনটন থেকেও আপনি আমারে বাঁচাইতে পারবেন। আল্লাহ আমি কথা দিলাম, আজকে থেকে আমি আপনার খাস বান্দা হয়ে গেলাম। আল্লাহর কাছে ওই নসুহার তাওবা এমন পছন্দ হয়েছে, আল্লাহ কোরআনে তার নামটা উঠাই দিয়েছেন, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ বলে দিছে, বান্দা ওই নসুহার মতো তওবা যদি করতে পারো, তওবার মতো তওবা যদি বান্দা তুমি করতে পারো, তোমার কত গুনাহ, তোমার যেই পরিমাণের গুনাহ হয় না কেন, আমি আল্লাহ তোমারে ক্ষমা করিয়া দেব। আল্লাহ পারে কিনা? পারে না? আরে বড় বড় কাফের আল্লাহ কবুল করছে না? এই উমরের কবুল করছে না? ওমর কি, উমরের থেকে কি আমাদের গুনাহ বেশি? বলেন বেশি গুনাহ আমাদের? উমরের থেকে তো বেশি হওয়ার কথা না। তাহলে ওই উমররে যদি আল্লাহ কবুল করতে পারে, আমারে আপনারা কেন পারবে না? ঠিক না? এখন আমাদের সমাজে একটা বিষয় খুব বেশি চলতেছে, সেটা কি জানেন? যে একটা লোক সে গুনার কাজ করতো, আগে কি করতো? গুনার কাজ, কথা বললেন, গুনার কাজ করতো, কিন্তু হুট করে দেখতেছেন ওই লোক সে মাথায় টুপি দিয়া পাঞ্জাবি পইরা 5 ওয়াক্ত নামাজ পড়তেছে। তখন আমরা এলাকার মানুষ কি বলে? সর্দি মসজিদে আইছে। হ্যাঁ, সর্দি মসজিদে আইছে, এই টাউট, এই কয়েকদিন আগে টাউট আমি গেছেন, হুজুর হয়ে গেছে। কয় না? এ কথা বলে না? নাকি বলা ঠিক? বলে না, বলা এ কথা বলা ঠিক? আল্লাহ কি বলে? খবরদার তুমি পাপীকে ঘৃণা করিও না, পাপকে ঘৃণা করো। কাকে? পাপকে। আরে সে যেই গুনার কাজটা করছে আপনি ওইটাকে ঘৃণা করেন, যে আমি ওই কাজটা করব না, নাকি? তাইলে হয়ে গেল না? আপনি পাপীরে ঘৃণা করলে কোনো লাভ আছে? কোনো লাভ আছে? কোনো লাভ নাই। এমনও হইতে পারে ওই লোক অন্তরে অন্তরে আল্লাহর কাছে তওবা করে আল্লাহর প্রিয় বান্দা হয়ে গেছে, হইতে পারে কিনা? তাহলে এখন যদি সে প্রিয় বান্দা হয় আর আপনি ওই পাপের কারণে যদি তারা ঘৃণা করেন, তাহলে কারে ঘৃণা করলেন? আল্লাহর প্রিয় বান্দারে ঘৃণা করাই গেল না? এই জন্য আল্লাহ বলছে কি, পাপীকে নয় পাপকে ঘৃণা করো। কিন্তু আমাদের সমাজে প্রচার এইটাই চলতেছে যে যদি কোনো খারাপ মানুষ ভালো হয় তারা নিয়ে ঠাট্টা করা শুরু হয়ে যায়। আল্লাহ সবাই বুঝ দান করুক, সকলে বলেন আমিন। সঠিক বুঝ দান করুক, সকলে বলেন আমিন। দেখেন, মূলত যে তাওবার ব্যাপারটা, গভীর রাতে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যদি কোনো বান্দা অন্তর থেকে তওবা করে, একেবারে হৃদয় দিয়ে যদি তওবা করে, তাহলে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেয়, তাই না? দেখ, এমন আমাদের এই যে আমাদের দেশি এমন লোক আছে, একটু তালাশ করে দেখেন, যারা কিনা জিন্দেগি ভর গুনাহ করছে কিন্তু বুড়া বয়সে আল্লাহর ওলি হয়ে মারা গেছে। আছে না? আছে না ভাই? এরকম লোক আছে না? আছে। দেখেন, এক জামানার ঘটনা, এটা আমি আরো একবার বলছিলাম, তারপরেও বলি। এক জামানে এক বুড়া লোক ছিল, তার জীবনে এমন কোনো গুনাহ নাই সেটা যে করে নাই। আপনার মায়ের সামনে বসে সন্তানের কতল করে ফেলছে, সন্তানের সামনে মায়ের কতল করে ফেলছে, মা বাপের সামনে রেখে সন্তানের ধর্ষণ করছে। এই থেকে কি বড় গুণ আমরা করছি? বলেন, আমরা কয়জন মানুষ মারছি?
মারছি একজন রে, মা বাবার সামনে বসে সন্তানের দর্শন করছি, না না, এমন গুণা তো আমরা করিনি। তাহলে দেখেন যে সে এমন কোনো গুণা নাই যেটা সে করে না। যখন তার বয়স হয়ে গেল, দেখলো যে আগের মতো তার গায়ে আর শক্তি নেই, আগের মতো চোখে আর দেখতেছে না, আগের মতো আর এই চুল দাড়ি কালো নাই, সাদা হয়ে গেছে, ভিতর থেকে যেইটা বাইরে ওইটাই সাদা, আগের মতো আর শক্তি চেষ্টা করেও সে আনতে পারতেছে না। তখন তার ভিতরে একটা ভয় সৃষ্টি হয়ে গেল যে আমার তো মনে হয় ডেট শেষ। যখন ভয় সৃষ্টি হইল তখন অন্তরে অন্তরে খেয়াল করতেছে যে আমি এই গুণা নিয়ে মারা যাব, এই গুণা নিয়ে মারা গেলে আমার কি অবস্থা হইবে। এই ভয় কিন্তু আসে না, আসে না, আসে না। দেখবেন যে আমাদের ভিতরে হুট কইরা আমরা যতই গুনার কাজ করি, যখন একটু ওয়াজ মাহফিল শুনি তখন একটা ভয় আসে, কিন্তু আরে আল্লাহ এত গুনাহ করছে, এইগুলোই মরে যাবো। কিন্তু এই ভয়টা আমরা বেশিক্ষণ টিকাই রাখতে পারি না। জল মসজিদে বাইরে আবার লাগা সিগারেট, ঠিক না? বেশিক্ষণ টিকাই রাখতে পারি না। কথা হয়েছে গিয়েছেন, এইটা টিকাই রাখতে হবে, যে এই ভয়টা যে আসছে এই ভয়টা আমাদের ঠিক মতো রাখতে হবে যে আল্লাহ আমি যদি মারা যাই এই গুনাহ লইয়া। দেখেন তার ভিতরে যখন এই ভয় আসলো তখন সে চিন্তা করতেছে না আমি আর খারাপ থাকবো না, আমি ভালো হয়ে যাবো, আমি আল্লাহর কাছে মাফ চাইবো। কিন্তু মাফ চাইবে কেমনে? জীবনের মসজিদে যায় না, নামাজ পড়ে নাই, মাফ কেমনে চাই? বেরাও যায় না। তো ইমাম সাহেবের কাছে গিয়ে বলতেছে, ইমাম সাহেব আমি ভালো হয়ে যাইতে চাই, আমি আর এই গুনার কাছে থাকতে চাই না, আমি আল্লাহকে মাফ চাইবো। কেমনে চাই? আল্লাহর কাছে তাওবা নাসুহা করবেন, আল্লাহর কাছে বেশি বেশি কান্না করেন, আল্লাহ চাইলে মাফ করতে পারে। আল্লাহ মাফ করবে এটা বলে নাই, চাইলে মাফ করতে পারে। বলে তার ভিতরে একটা সঠিক সময়, একটা উত্তম সময় গভীর রাতে। দেখেন কথা হচ্ছে গিয়েছেন, আপনার একটা বন্ধু যে আপনার উকিল, এখন আপনি তারে যখন তখন ফোন দিলে কি পাইবেন? যখন তখন ফোন দিলে পাইবেন না, যেহেতু সে ব্যস্ত থাকে, উকিল মানুষ, একটা সময় নির্ধারিত একটা সময় আছে, এই সময় ফোন দিলে তারে পাইবেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন রে গভীর রাতে ফোন দিলে পাইবেন। কোন সময়? গভীর রাতে। বলে যে গভীর রাতে আল্লাহর কাছে আপনি তওবা করবেন, কান্না করবেন, আল্লাহ চাইলে আপনার মাফ করতে পারে। কেন? আল্লাহ তো রহমান, আল্লাহ ক্ষমাশীল আল্লাহ, ঠিক না? আল্লাহ বলেন কি, বান্দা তোর গুনার একটা সীমা আছে, সংখ্যা আছে, পরিমাণ আছে না গুনার? আমার গুনার একটা পরিমাণ আছে, যেটা আমার হয়তো বা জানা না, কিন্তু আল্লাহর কাছে জানা আছে। আল্লাহ বলে যে তোর গুনার একটা পরিমাণ আছে, আমি আল্লাহর রহমাতের কোনো পরিমাণ নাই, তাই চাইলে মাফ করতে পারে না। এরপর বলতেছে আপনি গভীর রাতে আল্লাহর কাছে কান্না করবেন। এই কথা শোনার পরে সে বাড়িতে এসে কোনো মতে উজুমুজু কইরা জায়নামাজটা বিছাই শুরু করছে কান্না। এই কি কান্না, ওজরে কান্না, আল্লাহর কাছে কান্না করতে করতে একেবারে আপনার গিয়া চোখ মুখ ফুলায় ফেলাইছে। হুট করে পেছন থেকে স্ত্রী এসে দেখতেছে যে তার স্বামী জায়নামাজে বইরা কান্না করতেছে। এখন ওই স্ত্রী তো অবাক, এর জীবনটা একলা নামাজ পড়তে, এখন জায়নামাজে বইয়া কান্না করতেছে, অবাক হওয়ার কথা না? এখন সে ডাক দিয়ে বলতেছে, স্বামী আমার, আপনি কেন এইভাবে কান্না করতেছেন? ওই স্বামী ডাক দিয়া বলতেছে, স্ত্রী আমার একটু তাকায় দেখো, আমার গায়ে আগের মতো শক্তি নাই, আমার চুল দাড়িগুলা আগের মতো আর কালো নাই, চোখে দেখি না, মনে হয় আমি আর বেশি দিন বাঁচবো না। তবে স্ত্রী, আমি এই গুনাহগার হইয়া অন্ধকার কবরে যাইতে চাই না। এই কথা বলিয়া সে কান্না করতেছে, হঠাৎ করে শুনতেছে গায়বী আওয়াজ, এরে বুড়া কান্না করে লাভ নাই, তোর নাম জাহান্নামের খাতায় লেখা। এই কথা শোনার পরে বুড়া কান্নার আওয়াজ আরো বাড়ায় দেয়। স্ত্রী পেছন থেকে ডাকে বলে, স্বামী আপনি কি এইমাত্র শুনেন নাই গায়বী আওয়াজ? বলে হ্যাঁ শুনেছি। বলে তারপরেও কেন কান্না করেন? বলে স্ত্রী, এই রাস্তা ছাড়া অন্য কোন রাস্তা আছে কিনা যেখানে ক্ষমা পাবো? স্ত্রী বলে, না না, ক্ষমা করার মতন মালিক একজন, তিনি হলে আল্লাহ। এরপরে স্বামী ডাক দিয়ে বলতেছে, স্ত্রী আবার, যে আল্লাহ আমি আমার মতো বান্দারে গুনাহগার বলতে পারে,
ক্ষমাও করতে পারে। পারেনি? এই কথা বলিয়া ওই স্বামী আবার কান্নার আওয়াজ বাড়া দেয়, আবার হুজুরে কান্না করে আর বলতেছে, আল্লাহ, ওরে দয়ার আল্লাহ, আমি জানি আমি বড় পাপী, আমি জানি আমি বড় গুনাহগার। আল্লাহ, তোমার নিয়ামত খায়া তোমার জমিনে নাফরমানি করছি। আল্লাহ, আমি এটাও জানি আপনি আবার ক্ষমাশীল। আল্লাহ, আমি জানি আপনি চাইলে আমার মতো পাপীরে ক্ষমাও করতে পারেন। আল্লাহ, আমাকে যতক্ষণ না ক্ষমা করবেন আমি বান্দা কান্না থামাবো না। আল্লাহর কাছে ওই বান্দার কান্না এমন পছন্দ হয়ে গেল, কিছুক্ষণ পরে নতুন করে আবার গাইবি আওয়াজ, এ বান্দা আর কান্না করিস না, তোর কান্না আমি আল্লাহর কাছে পছন্দ হয়ে গেছে। এ বান্দা যা যা, আমি আল্লাহ তোরে ক্ষমা করে দিলাম। আল্লাহ ক্ষমা করতে পারে কিনা? আরে ভাই দেখেন, বুড়া মানুষ যে বুড়া হয়ে মারা যাবে ব্যাপারটা এরকমের না। কত যুবক আছে ঘুমের ঘরে মারা যায়, কত মানুষ আছে আগুনে পুড়ে মারা যায়, কত মানুষ আছে পানিতে ডুবে মারা যায়। এমন হইতে পারে আমি আর আপনিও তো ওই গুনাহ নিয়ে হঠাৎ করে মারা যাইতে পারি। আর গুনাহ নিয়ে যদি মারা যায় আমার আপনার কি অবস্থা হইবে? একটু চিন্তা করে দেখেন, যদি এক জাররা পরিমাণ গুনাহ নিয়ে মারা যায় আমার আপনার কি অবস্থা হইবে? ওই এক জাররা গুনার আযাব আমি আপনি সহ্য করতে পারবো না। পারবো? এক জাররা গুনার আযাবও আমরা সহ্য করতে পারবো না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হর হামেশা খাস করে তওবা করতে হইবে। এমন তওবা করতে হইবে যাতে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমার আপনার তওবা কবুল হয়। পারবেন নি খাস তওবা করতে? পারবেন? খাস তওবা করতে পারবেন না? তওবা কইরে এখন গুনাহ মুছাইয়া আবার পরবর্তীতে আবার গুনাহ করবেন বলে। এখন আপনার গিয়া কিছু লোক আছে, এরা কইছেন আপনার তওবাই নসুয়া করলে তো আল্লাহ ক্ষমা কইরে দেই, তা আমি গুনাহ মুছাইয়া আবার গুনাহ করে আবার তওবা করব। এটা পাগল আছে না? আমরা কয়বার আল্লাহ মাফ করব? আপনার থেকে কি আল্লাহ বোকা না আপনি আল্লাহর থেকে চালাক? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিক বুঝ দান করুক, সকল বলেন আমিন। আমাদেরকে তওবাওয়ালা জিন্দেগি দান করুক, সকল বলেন আমিন। আমাদেরকে নেক জিন্দেগি দান করুক, সকল বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।